আসসালামু আলাইকুম। ব্যস্ত জীবন বাই সুমি চ্যানেলে আমি সুমি গাজীপুর থেকে বলছি। প্রিয় বোনেরা এবং ভাইয়েরা, আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা রাখি এবং অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু শেখা যাবে ইনশাল্লাহ। তো ভিডিওর শুরুতে আজকে আমি আদা রসুন পেস্ট করে তারপরে হচ্ছে আইস ট্রেতে এভাবে করে কিউব করে নেব। এভাবে আইস ট্রেতে কিউব করে নিলে রান্নার সময় অনেকটা আর কি আগায় বা ঝামেলামুক্ত রান্না হয়। তো এই যে এভাবে করে কিউব করে তারপরে আমি ডিপ ফ্রিজে রেখে দিতেছি। এরপর হচ্ছে ফ্রিজ থেকে বের করে তারপরে এই যে দেখুন সুইচটা মোড় দিতেই তারপরে কিউবগুলো এভাবে অটোমেটিকলি বের হয়ে গিয়েছে। আর একটা বক্সে করে এভাবে আমি রেখে দেব। এটা হচ্ছে রান্নাবান্নায় খুবই সুবিধাজনক একটা কাজ। তারপর হচ্ছে দুপুরের রান্না। একে তো গ্যাস নেই, তারপরে আবার ইনভার্টার চুলা, এখানে মোটে রান্না হচ্ছেই না, আর কারেন্টও যাচ্ছে বারবার। চুলায় রান্না রেখে তারপরে হচ্ছে আমি যে গজ কাপড় কিনে এনেছিলাম অরবিন্দ বয়েল, এটা হচ্ছে পবলিন, আর এগুলো হচ্ছে বয়েল কাপড়। তো আমি আজকে একটা সালোয়ার কাটবো, সেই ভিডিওটাই মূলত আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে টুকটুকে রানী গোলাপি পপলিন ভয়েল কাপড়। তো এই তো আমার মেয়ের জন্য আমি সালোয়ারের মাপ অনুযায়ী দাগ কেটে নিয়েছি। দাগ টেনে নিয়ে তারপর হচ্ছে কেচি দিয়ে কেটে নিচ্ছি। এখানে হচ্ছে 2 গজের একটি সালোয়ার বানাবো, আর সালোয়ারটা হচ্ছে একটু ডিজাইন করে বানাবো, সেজন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তারপরে ওখান থেকে 1 টুকরো কাপড় 2 টুকরো কাপড় নিয়েছি, তারপরে নিয়ে একটা স্কেলের সাহায্যে এভাবে দাগ কেটে নিচ্ছি পায়ের মোহরের ডিজাইনের জন্য। তো লম্বালম্বি আড়াআড়িভাবে এভাবে স্কেলটা বসিয়ে তারপরে দাগ এভাবে কেটে নিয়েছি। তারপরে এভাবেও করা যায় একটা ডিজাইন, তা আমি একটু চাচ্ছি একটু গর্জিয়াস ডিজাইন দিতে, সেজন্য স্কেলটা আবার অন্য পাশে আড়াআড়ি রেখে তারপরে 4 কোণা শেপ দিয়ে দাগ কেটে নিচ্ছি। আমার মুখে শোনার থেকে আপনারা কাজটা দেখে তারপরে শিখে নেবেন, ইনশাল্লাহ আপনাদের এই ডিজাইনগুলো ভালো লাগবে। কেউ যদি সালোয়ারের ডিজাইন করে বিক্রি করতে চান তাহলে এরকম সুন্দর সুন্দর ডিজাইন দেখে দেখে তৈরি করে তারপরে ব্যবসা করতে পারেন। অনেকে সালোয়ারের ডিজাইনও করে। তো যাই হোক, আমি এভাবে সেলাই করে নিতেছি। 1 সুত পরিমাণ কাপড় রেখে তারপরে হচ্ছে সেলাই করে নিচ্ছি দাগ অনুযায়ী। প্রিয় আপু ভাইয়েরা, ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন একটা লাইক দেননি, যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আশা রেখে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে ইনশাল্লাহ। আসলে সংসারে আমি একা সাংসারিক কাজ করে এই কাজে সময় খুব কমই দিতে পারতেছি বর্তমানে। দিন ছোট, কাজ বেশি, এই জন্য খুবই সমস্যায় আছি আমি। তো এই তো আমার 2 পায়ের 2টা ডিজাইন তৈরি করা কমপ্লিট। তো এখন আমি এর মাঝে এভাবে করে লেস দিয়ে দেব। এভাবে করে লেস দিলে পায়ের এই ডিজাইনটার লুকটাই অন্যরকম সৌন্দর্য বেড়ে যাবে। এক সাইডে দেওয়া হয়ে গেছে এবং আউট যে সুতাগুলো ছিল সেই সুতাগুলো কেটে নিয়েছি। এরপর হচ্ছে এই লেসটার উপরে একটা চাপ সেলাই দিতেছি। অল্প অল্প করে ধরে তারপরে সেলাই দিবেন। সুন্দর দেখার জন্য একটু কষ্ট করতে হবে, এটাই কিন্তু। তারপরে আমি আরও এক পাশে যে লেস দিয়ে দিতেছি, আর লেসটা দিতেই দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আপনারা এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এরপরে সালোয়ারের মোহরের সাথে লাগিয়ে তারপরে আরেকটা পাশ আমি যে করে নিয়েছি।
এরপরে সোজা পাশে যেভাবে বসিয়ে দিয়েছি আর কি। এখন এই মুহুরিতে আমি এখানে একটা চাপ সেলাই করে দিচ্ছি। তারপরে উপরে যেভাবে সমান করে বসিয়ে তারপরে উপরে একটা চাপ সেলাই করে দেব। এই তো দেখুন সালোয়ারের মুহুরিটা কত সুন্দর দেখাচ্ছে, তাই না? এরপর দেখাবো হিপ সেলাইটা। আমি কিন্তু পায়ের মুহুরি সেলাই করে নিয়েছি। হিপের এই সেলাইটা একটা হিপের সাথে মাঝখানে আর একটা হিপের মিডিল পয়েন্টটা এভাবে মিলিয়ে করে নেবেন। এরপর এখানে যে আউট কাপড় আছে ওই কাপড়টাকে একটা ভাঁজ দিয়ে নেবেন এবং দুই মাথা সোজা করে দেখবেন সোজা আছে কিনা। তো এক মাথার করে সমান করে তারপর হচ্ছে আমি সেলাই করে নিচ্ছি। খেয়াল রাখবেন এই যে মাঝখানের যে পয়েন্টটা ওই পয়েন্টটা কিন্তু এই পয়েন্টটা কিন্তু দুইটা এক সমানে থাকতে হবে। তারপরে আমি এ মাথাতে সেই মাথা পর্যন্ত সেলাই করে নিচ্ছি। এখানে হিপের মধ্যে দুইটা সেলাই দিবেন, কেননা অনেক সময় সেলাইগুলো ছুটে যায় একা একা। তারপরে হচ্ছে এলাস্টিক সেলাই করে নিচ্ছি। এলাস্টিকটা কিভাবে বসাবেন সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এভাবে এলাস্টিক থেকে একটু খাটো হয়ে গেলে তারপরে ইলাস্টিক ধরে কাপড়গুলো এভাবে টেনে টেনে কুঁচকিয়ে নিতে হবে, মানে এলাস্টিক বের করে নিতে হবে আর সেলাই করে নিতে হবে। এভাবে কিন্তু টেনে টেনে মূলত সালোয়ারগুলো সেলাই দেওয়া মানে এলাস্টিক লাগানো হয়। আমি এভাবে লাগাই, আপনারা আপনাদের সুবিধা মতো লাগিয়ে নিতে পারেন। তারপরে আমি দুই মাথা ধরে এভাবে টেনে টেনে নিয়ে নিয়েছি সব জায়গা যাতে সমানভাবে কুচি পড়ে। এরপর সালোয়ারটা মাঝখানে রেখে মানে রাবারের মাঝখানে রেখে অল্প অল্প কাপড় নিয়ে টেনে টেনে মিডিল বরাবর সেলাই দিয়ে দিচ্ছি। বেশি কাপড় নিতে গেলে কিন্তু পাক খেয়ে যাবে, দেখতে অসুন্দর লাগবে। সব সময় অল্প অল্প কাপড় নিয়ে টেনে টেনে সেলাই করবেন। তো এই তো কমপ্লিট হয়ে গেল আমার সালোয়ারের সেলাইটা। তারপরে হচ্ছে এই যে তারপরে হচ্ছে আমি একটু মাঝখানে একটু পুঁতি বসাবো, সেজন্য আমি এই 600 যে আঠাটা আছে এই আঠাটা ইউজ করতেছি। এরপর হচ্ছে আমি এই যে নাকফুল যে পুঁতিগুলো আছে নাকফুলের পুঁতিগুলো তুলে মানে এটা বসাবো আর কি। তো এই যে দেখুন এভাবে করে বসাবো আঠা দিয়ে। তারপরে একটু সময় রাখবেন, মানে আঠা সব জায়গায় আঠা দিয়ে তারপর হচ্ছে আমি এক একটা করে পুঁতি দিয়ে দিলাম। আর দেখুন কত সুন্দর দেখাচ্ছে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।